আগামীকালই বাংলাদেশে জাতীয় নির্বাচন আর নির্বাচনের 48 ঘন্টা আগে ফের বাংলাদেশে খুন হলেন এক হিন্দু। দোকানের মধ্যে ঢুকে কুপিয়ে খুন করা হয় তাকে। সুশীল চন্দ্র সরকার তাকে খুন করা হয় এবং কুপিয়ে খুন করে শাটার নামিয়ে চম্পট দেয় আততায়ীরা। খুনের পরে দোকানে লুটপাট চালানো হয়েছে বলেও অভিযোগ করেছে নিহতের পরিবার। নৈরাজ্যের বাংলাদেশ ফের কট্টরপন্থীদের তাণ্ডব, দুষ্কৃতীরাও এখনো পর্যন্ত অধরা। কাল বাংলাদেশে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে জামাতের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। আর ভোটের আগে প্রস্তুতির ছবি তুলে ধরেছেন প্রতিনিধি বিশাল পান্ডে। ढाका विश्वविद्यालय में पढ़ाई करने आई दीप्ति इस वक्त हमारे साथ हैं। दीप्ति, आप कहाँ से हैं? मैं ढाका जात्राबाड़ी से हूँ। यहीं पर आपके पेरेंट्स लगातार रहे हैं ढाका में? हाँ, ढाका से। मेरा जन्मस्थान ढाका है, तो मैं खानकर वोटर हूँ। तो बोलिए, क्या है इस बार जो हिंदू वोटर्स हैं वो क्या सोच रहे हैं सिलेक्शन? वो जो ये बार हो रही है ना, बहुत कंफ्यूजन है कि आप फ्रीडम पाएगा व नहीं पाएगा, बहुत कंफ्यूजन होती है। वोट में अगर नारी जो होती है ना, जो फ्रीडम चलने फिरने के लिए जो फ्रीडम होती है, इस बात पाऊंगी कि ना निर्वाचन हो रही है तो क्या जो होगा, हम किसी को वोट देंगे कुछ पता नहीं है। माने सब कंफ्यूजन। बेहतर दोनों हड्डाहड्डी लड़ाई पे है, देखा जाक कि होता है व होगा। अवामी लीग को इस बार चुनाव नहीं लड़ने दिया गया यहाँ पर। इस बात मैं क्या बोलूँ, आवामी लीग इस बात तो नहीं है, तो এখন जो आएगा वो এটাই आशा করছি যে अच्छी होगा, देखा जाक। अच्छा, अभी परेशानी होती है? हाँ, बहुत हिंदू किसे बहुत इंसाफ नहीं होती है। अभी आपके परिवार में कोई सब सुरक्षित है? आसपास के लोग सुरक्षित हैं यहाँ पर? अब तो सुरक्षित है, बट किसी तक सुरक्षित रहेगा कोई पता नहीं है कि क्या होगा इस निर्वाचन के बाद, क्या होगा मुझे कुछ पता ही नहीं आती है जो किसको वोट दूं। जो मतदाता हैं वो यह तय नहीं कर पा रहे हैं कि किस राजनीतिक दल के पास वो वोट करने के लिए पहुंचे। कैमरामैन जितेंद्र के साथ विशाल पांडे, एबीपी न्यूज, ढाका, बांग्लादेश। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাতারামের প্রথম 6 স্তবক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে সব রাজ্যকে। জনগণ মনর আগে বন্দে মাতারাম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে মাতারম গাওয়া যাবে। রাষ্ট্রপতির কোনো সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে বন্দে মাতারম। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় বন্দে মাতারমের প্রথম 6 স্তবক গাওয়া যেতে পারে। দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতারম। মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারম গানের সার্ধ শতবর্ষ। বন্দে মাতরম গানটি রচিত হয়েছিল এই বঙ্গেই। রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুর দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আজ থেকে 130 বছর আগে এই কলকাতাতে এই জাতীয় কংগ্রেসের অধিবেশনে গানটি গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বন্দে মাতরমের 6টি স্তবক এবার বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় সরকার। আমরা যেখানে আছি স্কুলে, সেই স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক। সেই ধারায় এবার সংযোজিত হচ্ছে বন্দে মাতরম গানটিও। 3 মিনিট 10 সেকেন্ড বন্দে মাতরম। স্টেট সং যেটা আছে সেটা 1 মিনিট 59 সেকেন্ড, আবার জাতীয় সঙ্গীত 52 সেকেন্ড। প্রায় 6 মিনিট 1 সেকেন্ডের মতো একটা সময় লাগার কথা। এখন এতটা সময় মর্নিং অ্যাসেম্বলিতে ছেলে মেয়েদের তারা কতটা ডিসিপ্লিন ওইতে থাকবে, এটা একটা চিন্তার বিষয় হয়ে জানাবে হয়তো ভবিষ্যতে আমাদের কাছে। কিন্তু আমরা যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ একটি বিদ্যালয়, পর্ষদ যেমন নির্দেশিকা আমাদেরকে দেবেন আমরা সেটা মেনেই আমরা যথাযথভাবে পালন করব সেটা।
অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে এই মর্মে যে সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাতারামের প্রথম 6 স্তবক। আর এবং এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা পাঠানো হয়েছে সব রাজ্য সরকারকে। জনগণমনের আগে বন্দে মাতারাম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে মাতারাম গাওয়া যাবে। বন্দে মাতরম জাতীয় গান, স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীজ মন্ত্র, কিন্তু এই সময় দাঁড়িয়ে করার অর্থ ওই ঠিক যেভাবে বিজেপি ভোটের আগে রাম মন্দির করে, কারণ রামচন্দ্রকে ওরা ধর্ম হিসেবে নয় ভোট হিসেবে ব্যবহার করে, একইভাবে এখানেও বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। ভোট মিটে গেলে দেখবেন বাংলা ভাষায় কথা বলার অপরাধে আবার পেটাবে বাঙালি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেবে। সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্য দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধ করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। আর গতকালই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লোকসভায় সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমি সেই ভারত থেকে এসেছি যেখানে সব জায়গায় বলা হয় সবকা সাথ সবকা বিকাশ। আমি সেই ভারত থেকে এসেছি যেখানে পশ্চিমবঙ্গের প্রাপ্য 1,96,000 কোটি টাকা বকেয়া রয়েছে। পশ্চিমবঙ্গকে অনেক টাকা দিয়েছে কেন্দ্র, তার হিসাবই দেখাতে পারেনি রাজ্য সরকার। পাল্টা শুভেন্দু অধিকারী। Sir, I come from an India that thunders Sabka Saath, Sabka Vikas from every podium. And I come from an India where West Bengal's rightful dues to the tune of 1,96,000 crores are frozen in cold bureaucratic silence. So despite repeated requests and appeals, we have been denied employment under Manrega, housing under PM Awas Yojana, road connectivity under Gram Sadak Yojana, even basic drinking water under Jal Jeevan Mission is being stopped. নরেন্দ্র মোদীজি 14 থেকে 23 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনাতে মোট 30,000 কোটি টাকা দিয়েছে। ইউনিট হচ্ছে 54 লক্ষ। আমি বলি এই 30 লক্ষ ইউনিটের মধ্যে মোর দ্যান 50% যাদের পাওয়ার কথা নয় তাদেরকে পাইয়ে দিয়েছেন। একইভাবে জল জীবন মিশন, ওয়েস্ট বেঙ্গলের একটা বড় অংশ আর্সেনিক যুক্ত, যাতে জল জীবন মিশনে প্রপারলি যায়। থাউজেন্ডস অফ ক্রোড় টাকা দেওয়ার পরেও পশ্চিমবাংলার কোনো একটি গ্রামেও নলে জল পাওয়া যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।